তুমি চা বিস্কুট খাওয়ার লিগে 5-700 রাখো, বাকিটা আমার দিয়ে দিও। আব্বাই জানি না জানে। হ্যাঁ কি কইলো? না আসলে আমরা ওনার যে সমস্যাটা ওই সমস্যাটা আর কি 200-300 টাকা দিয়ে ঠিক করি না। ভাইয়ে বলতেছে যে 4-5 হাজার টাকা বিল করতে হবে। কত? বান্ধেন বান্ধেন আবার টাইট করে বান্ধেন। এই ঘরও যেমন করে আপনার এই যে আমার দোকানে এমন করছে, অফিসে এমন করছে, আবার আপনার এই যে বাইরের মানুষের লগে এমন করে। চোর তো চোর বানাইছেন, বড় হয়েছে চোর হয়েছে। এই তুই এত লাফালাফি করস কি লিগা? আমি দেখতাছি না ব্যাপারটা, একে কান মান গরম করে এলাম। আরে ভাড়ায় আলান, ভাড়ায় হালাইবেন কি? ওর দুষ্ট আমারে ফাঁসাই দিছে, বুঝেন না আপনি? পাঠান নিজে একটা ইনকাম করতে পারতেছেন যেদিন একটা ইনকাম করতে পারবেন সঙ্গে বড় কথা কইেন। আমি কোনো কিচ্ছু করি না, এরপর আমার এতই কথা কইলেন। আমি আসছে ফরত আপনার এই দোকান আর কখনো আমো না, আল্লাহ আমি নিজে ইনকাম করে দেখামো। আফন যা কইছস মুখ দিয়ে কিন্তু কইছস, শরম থাকলে আর আইস না। যা ইনকাম করে আনিস, আমরা কামনে ইনকাম করতে চাইতেছে। দেখছো আব্বু, ইনকাম করতে চাইতেছে, এটা ছুড়াও। ভাই রে ভাই, দুনিয়ার কষ্টের কাম। এরতে তো আমার বাপের মোবাইল ট্রেনিং সেন্টারই বালা। কি করতেছে বাপের লগে তেজ দিয়ে এদিকে আইলাম রে কামটাম থো ও না, আজকে হাজিরা লই দিব। ভাই ঠিক আছে, আর কাম করতে পারব না। কিরে তুই এনো আইছস? আপনি নাকি আরেন? আমি কইছি নিজের পা নিজে দাঁড়িয়ে যাবো। নিজের ভাই নিজে দাঁড়াবি কেন? শেষ পর্যন্ত নিজের বাহে চায়ের তলি তো আওয়া লাগলো। আমার এই প্রজেক্টে কাজ চলতেছে, তুই আমার এই প্রজেক্টের দ্বারা আয়া বসছস। কত বড় হারামজাদা তুই! কাম করছি এত কথা কই ধরুম না। আপনার প্রজেক্ট না কি করছে এটা দিকে কাম করি না। হাফ বেলা হাজিরা দেন আমার। যা বাক বাইজা, তোর মাই টেনশন করতেছে বাইজা। হ্যাঁ আইসা এনো টিয়া নিতে, যত হারামজাদা ফালি এটি সব। আপনি এনে আমার সিলাসিলি করতেছেন, মানুষ তো শুনতেছেন। তো সিল্লাসিলি হুননের এনো সময় নাই, এনো সবই আমারই কর্মী। একটা কথা মনে রাইস, এই দুনিয়া জেনুই যাবি ভাই ছায়ের তলেই সবকিছু, এটা মাথায় রাইস। যা আল্লাহ তুই বাইজা। একটা কথা কি বন্ধুরা, নিজের স্বেচ্ছায় কখনো বাবা মাকে কষ্ট দিবেন না। বাবা মা যা আছে তো আছেই, তার বাইরে নিজে কিছু ইনকাম করার চেষ্টা করুন। দিন শেষে ওইটাই আপনার মূল চাবিকাঠি। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তাদের তো বাবা মারও কিছু নাই। আর একটা কথা হচ্ছে, ইনকাম করার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেটা যে কোনো স্কিল হতে পারে, যেমন ধরেন কার ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, কম্পিউটার ট্রেনিং, যে কোনো কিছু হতে পারে। আর বন্ধুরা, বর্তমান যুগে আমার পক্ষ থেকে বেস্ট চয়েস হচ্ছে মোবাইল সার্ভিসিং। আর এটা কেন নিশ্চয় আপনাদের বলা লাগবে না। আর যারা একদিক থেকে মোবাইল সার্ভিসিং শিখতে চান, তারা মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে যোগাযোগ করতে পারেন। সেখানে তাদের নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি ফোন কলেও যোগাযোগ করতে পারেন। তবে ফোন সার্ভিসিং শিখতে হবে বিষয়টা এরকম না, বেকারত্ব দূর করার জন্য আপনি যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। ধন্যবাদ।